এত সহজ পদ্ধতিতে পাটিসাপটা পিঠে এর আগে হয়তো আপনি কখনো তৈরি করেননি। 1 ঘন্টায় 100টা পাটিসাপটা পিঠে আপনি কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। কি করে আমি তৈরি করলাম এটা জানতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলুন একবার দেখুন। আজ যে পাটিসাপটা পিঠেগুলো আমি তৈরি করব, এই পিঠেগুলো তৈরি করার জন্য এখানে দেখুন একটা কাপ মেপে আমি এখানে চাল নিয়েছি। আর এখানে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। 1 কাপ চাল এখানে আমি একটা বোলের মধ্যে নিলাম। এবার জল দিয়ে ভালো করে বেশ কয়েকবার আমি এই চালগুলোকে ধুয়ে নেব। তো এখানে কিন্তু আমি প্রথম গরম জলই ব্যবহার করলাম। উষ্ণ গরম জল দিয়ে চালগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপর ঠান্ডা জল দিয়ে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পরে আবার গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে। এবার চালগুলোর মধ্যে আবারও উষ্ণ গরম জল দিয়ে আমি এভাবে ঢেকে রেখে দেব প্রায় 2 ঘন্টা মতো। তো এভাবে 2 ঘন্টা মতো যদি ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু চালগুলো সুন্দর ভিজে যাবে। এদিকে চালটা সুন্দর ভেজা হতে হতে আমি এই পিঠে তৈরি করার জন্য পুরটাকে রেডি করে নিই। এখানে একটা নারকেল নিয়েছি আর নারকেলটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। অল্প পরিমাণে একটু জল দিয়ে কিন্তু সুন্দর করে এই পেস্টটাকে বানিয়ে নিয়েছি। এভাবে নারকেলটাকে যদি আপনি মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নেন তাহলে কিন্তু এই পুরটা খেতেও বেশ টেস্ট হয়। আর তাছাড়া নারকেলটা কিন্তু কুড়িয়ে নেওয়াও খুব সহজ হয়ে যায়, কারণ আমি এখানে নারকেলগুলো টুকরো টুকরো করে প্রথম মালা থেকে তুলে নিয়েছিলাম, তারপরে মিক্সির জারের মধ্যে এভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দেখুন এই নারকেলের মধ্যে দিয়ে দিলাম আমি 300 গ্রাম পরিমাণে আখের গুড়। তো এখানে গুড়টা দিয়ে দিলাম নারকেলের মধ্যে। নারকেলের সাইজটাও কিন্তু অনেকটাই বড় ছিল। এভাবে বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে কিন্তু এই পুরটাকে রেডি করে নিতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। টিয়া রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম ইউনিক পাটিসাপটার একটা রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। দেখুন এখানে আমি গুড় দিয়ে নারকেলটাকে এভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করে নিচ্ছি, কারণ নারকেলের মধ্যে একটু জল দেওয়া রয়েছে আর তার সঙ্গে গুড় দেওয়ার পরে নারকেল কিন্তু এরকম একটু নরম হয়ে যায়। তো একটু সময় ধরেই জাল করে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা পুর রেডি করে নেওয়া যাবে। বেশ কিছুক্ষণ এভাবে আমি নারকেলটাকে জাল করে নেওয়ার পরে অনেকটাই জল শুকিয়ে গেছে। এবার 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আমি এই নারকেলের পুরের মধ্যে। সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো টুকরো করে ছিঁড়ে। এভাবে আরও কিছুক্ষণ টাইম ধরে আমি একটু ভালো করে নারকেলটাকে জাল করে পুরটাকে রেডি করে নেব। বন্ধুরা, শীত মানেই পিঠে পুলি উৎসব। আর শীত মানেই কিন্তু পিঠে খেতেও ভালো লাগে, বানাতেও ভালো লাগে। এই সময় আপনারা যদি এই পিঠেটা এখনও না খেয়ে থাকেন একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। ভীষণ সুন্দর হয় খেতে। যেমন সুন্দর হয় খেতে তেমন দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। একদম ইউনিক একটা পিঠে রেসিপি, আপনারা একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন এখানে কথা বলতে বলতে নারকেলের পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন নারকেলের পুরটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এই পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন এখানে আমি একটা পাত্রের মধ্যে পুরটাকে নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডাও করে নিয়েছি। এবার আমি চলে যাব যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা কিন্তু শুকনো চালের গুঁড়ি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন, বাজারের কেনা গুঁড়ি দিয়েও এই পিঠেটা তৈরি করতে পারেন। তবে এভাবে যদি আপনারা বাড়িতে চাল পেস্ট বানিয়ে সেই চাল দিয়েই বানিয়ে নেন এই পিঠেটা কিন্তু সত্যি খেতে ভীষণ টেস্ট হয়। আর তারপরে যদি এরকম গোবিন্দভোগ চাল দিয়ে আপনারা বানিয়ে নেন তাহলে কিন্তু সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসে এই পিঠেটা তৈরি করলে। তো এখানে দেখুন চালটাকে আমি বেটে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই চালের পেস্টটা কিন্তু একটু ঘন রয়েছে, তবে এর মধ্যে একটু জল মিশিয়ে আমি কিন্তু একটু পাতলা বানিয়ে নেব। দেখুন এখানে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। আর এই পিঠেগুলোর মধ্যে কিন্তু এখানে কোনো রকম মিষ্টি ব্যবহার করা যাবে না। তো এখানে আমি জল দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। আর জলটা দেওয়ার পরে ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কেমন রেখেছি। বেশ অনেকটা পাতলা বানিয়ে নিয়েছি দেখুন।
এরকম পাতলা করেই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসের ওপর একটা তাওয়া গরম বসিয়ে দিয়েছি। এই তাওয়ার মধ্যে একদম অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম একটু ঘি। আর ঘিটা দেওয়ার পরে একটা পরিষ্কার টিস্যু দিয়ে এভাবে একবার পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার দেখুন এখানে একটা আমি পরিষ্কার কাপড় নিয়েছি, আর এই কাপড়টা ভালো করে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম। বন্ধুরা আপনারা দেখুন কত সহজেই পিঠেগুলো তৈরি করে নেওয়া যায়। আমি এই কাপড়টাকে ভালো করে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়েছি, আর এভাবে তাওয়ার উপর দিয়ে জাস্ট একটু পুছে দিচ্ছি। একদম পাতলা একটা রুটি তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন এইভাবে জাস্ট একটু পুছে দিলেই এই পিঠেটা তৈরি হয়ে যায়। আর কতটা পাতলা হয় আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন নিজে থেকেই কিন্তু পিঠেগুলো উঠে আসছে। তো এই পিঠের মাঝখানে এবার আমি দিয়ে দিচ্ছি নারকোলের পুর। নারকোলের পুরটা এভাবে বসিয়ে দেওয়ার পরে আমি সাইডগুলো কিন্তু হাত দিয়ে এভাবে মুড়ে নেব। তো দেখুন কত সহজ, আপনারা একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। এত সহজভাবে এর আগে হয়তো আপনি কখনো এই পাটিসাপটা পিঠে তৈরি করেননি। ভীষণ সহজ কিন্তু, দেখুন কত সহজে হাত দিয়ে এভাবে আপনারা কিন্তু তুলে নিতে পারবেন পিঠেগুলো। আর এতটা মুচমুচে আর এতটা দেখতে সুন্দর হয়, আপনারা হয়তো ক্যামেরায় ততটা সুন্দর দেখতে পাচ্ছেন না। এভাবে বাড়িতে একবার বানালে বুঝতে পারবেন এটা কত সহজ তৈরি করা। তো একইভাবে বাকি পিঠেগুলো আমি তৈরি করে নেব। আর এতটা ভালো লাগছে পিঠেগুলো তৈরি করতে আপনাদের কি বলবো, কারণ 1 মিনিটের মধ্যে একটা একটা পিঠে তৈরি হয়ে যাচ্ছে। খুব সহজেই কিন্তু এই পিঠেগুলো তৈরি হয়ে যায়। জাস্ট আমি তাওয়ার পরে এভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সাইডগুলো এভাবে ছাড়িয়ে আসছে। আর মাঝখানে নারকোলের পুরটাকে এভাবে বসিয়ে দিয়ে আমি সাইডগুলো হাত দিয়ে একটু এভাবে মুড়ে পিঠেগুলোকে তুলে নিচ্ছি। ভীষণ সুন্দর তৈরি হয়েছে পিঠেগুলো, শুধু দেখতে সুন্দর না খেতেও সুন্দর। বারবার বলছি আপনারা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। আর আমার এই সহজ পদ্ধতিতে পাটিসাপটা পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লিখে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অনুরোধ করব একটা লাইক দিয়ে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি টাইম মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। এছাড়া যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, বন্ধুবান্ধবের মধ্যেও কিন্তু শেয়ার করে দিতে পারেন। তো এভাবে বাকি পিঠেগুলো আমি সব তৈরি করে নিচ্ছি, আর কত সহজে তৈরি হয়ে যাচ্ছে দেখুন। জাস্ট এভাবে একটু মুছে নিলেই সঙ্গে সঙ্গেই পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগছে তৈরি করতে, ওর জন্য আপনাদের বেশ কয়েকটা পিঠে কিন্তু আমি তৈরি করে দেখালাম। আর এভাবেই পিঠেগুলো তৈরি করে গরম গরম আপনারা খেয়ে দেখতে পারেন, ভীষণ সুন্দর হয় খেতে। দেখুন কথা বলতে বলতে পিঠেগুলো সব আমি এখানে বানিয়ে নিয়েছি। আর 1 কাপ চাল দিয়ে এখানে বেশ অনেকগুলো পিঠে তৈরি করে নিয়েছি, প্রায় 15 থেকে 20টা পিঠে তৈরি হয়ে গেছে। অবশ্যই আপনারাও একবার এভাবে বানিয়ে দেখবেন, আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।